বিশেষ বিশেষ সময়ে তাদের কথা স্মরণ করে তাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দোয়া দরখাস্ত করলে আমার মনে হয় ভালো হয়। সেই লক্ষ্যে আমি সকলের নিকটে এই অনুরোধ রাখলাম। আরেকটি কথা হলো যে আমাদের সভাপতি সাহেব বলছে সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহার কথা একটা জায়গার কথা আমি বলবো, যদিও আমি এটা বলার প্রয়োজন পড়ে না, তারপরে বলবো যে সভাপতি সাহেব বলছেন যে সূরা ফাতিহার অর্থ যদি আমরা বুঝতাম তাহলে সেই লক্ষ্যে আমাদের জীবন মান উন্নত হবে। 17 ফরজে 17 বার তো সূরা ফাতিহা পড়তেই হয়, আরো আছে। যাই হোক, আমি যে কথাটা বলবো সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জায়গাটার ভিতরে আল্লাহর কাছে বান্দায় বলতেছে যে আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথ দেখাও, আল্লাহ তুমি আমার জ্ঞান দান করো। এই জ্ঞান দান করো এই কথাটা যদি বিচার বিশ্লেষণ করে এটা ব্যাখ্যা করা যায় অনেক দূর যাওয়া যাবে। এটার মূল কারণ হইল ইনশাআল্লাহ। যাই হোক, আমি বেশি লম্বা করব না। আমাদের এই সমাজের ভিতরে যারা এই দুনিয়া থেকে বিদায় নিছে তাদের উদ্দেশ্য করে প্রতি বছরই ধর্মীয় সভা হয়। এই সভার ভিতরে জানি তাদের কথা স্মরণ করে, জানি তাদের কাছে তাদের কথা মনে করে যেন আল্লাহর কাছে আমরা এই দোয়া দরখাস্তটা করি। কারণ তারা বিশেষ করে আমি আমার মনে হয় যে যারা ইন্তেকাল করছে তারা, এটা আমার অনুমানের কথা, মনে হয় যে আমার কাছে বলতেছে যে তোমরা বাইসা আছো, তোমাদের উপর দায়িত্ব, তোমরা এটা করো, তোমরা ওইটা করো, আমরা এটা করে আইছি, আমাদের এই অসমাপ্ত কাজগুলো তোমরা করো। কাজে এই কাজের ভিতরে আমাদের সাংঘাতিক ভাবে মানে আমরা মাহরুম। এই দিকে আপনাদের প্রতি আমি অনুরোধ রাখলাম। আর একটা সুযোগ আমার আজকে, মানে মানুষের মৃত্যু যখন তখন হইতে পারে, আপনাদের কাছ থেকে আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাই। আমার জীবনে যদি কোনো ভুল থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, এটাই আমার শেষ কথা। আর বাকি জীবনে হয়তো আপনাদের সামনে দাঁড়াইতে পারবো কিনা জানি না। যাই হোক, বিশেষ করে খাস করে আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পরকালে ক্ষমা করে দেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।